সড়ক পথের বাইসাইকেল চলছে আকাশে, চোখের দেখাও হতে পারে ভুল, এমনটি মনে হতে পারে, কিন্তু না, সত্যি আকাশে উঠছে বাইসাইকেল। আর এটি হলো বাইসাইকেল ঘুড়ি। সাদামাঠা নয়, এমন বৈচিত্র্যময় অসংখ্য ঘুড়ি এখন দেখতে পাওয়া যায় ঝিনাইদহের আকাশে। আর দিন যতই যাচ্ছে ততই শুধু ঘুড়ি ওড়ানো উৎসব নয়, রীতিমতো ঘুড়ি কেনাবেচার ব্যবসাও এখন রমরমা এই অঞ্চলে। ঝিনাইদহের শৈলকুপার ছেলে মোহাম্মদ হুসাইন তৈরি করেছেন বাইসাইকেল ঘুড়ি। নীল আকাশে বৈচিত্র্যময় ঘুড়ির সমাহার। আকাশে থোকা থোকা সাদা কালো মেঘের রেশ কাটলেই বাইসাইকেল ঘুড়ি, নাগনাগানি ঘুড়ি সহ ঘুড়ি প্রেমীরা রকমারি ঘুড়ি নিয়ে নেমে পড়ে মাঠে, নদীর চরে। আকাশে উড়িয়ে দেয় কত না বাহারি ঘুড়ি, আর তা দেখতে ভিড় করে শিশু কিশোর থেকে গৃহবধূ বা বয়োবৃদ্ধরাও। অবসর এবং ঘরবন্দি এই সময়ে এমন ঘুড়ি এখন অনেকের আয়ের উৎসও বটে। থেকে 1000 টাকা, কখনো 2000 টাকা দরেও বিকোচ্ছে এরকম রকমারি ঘুড়ি। মোহাম্মদ হুসাইন ইউটিউব দেখে তৈরি করেছেন বাইসাইকেল ঘুড়ি। তার এই ঘুড়ির দিকেই এখন ঘুড়ি প্রেমীদের মনোযোগ। বিক্রি হচ্ছে 1000 থেকে 2000 টাকা দরে। নির্মল নীল আকাশে ঘুড়ি উঠতে দেখলে কার না মন আনচান করে ওঠে? কৈশোরের কোনো স্মৃতি কি তখন মনের কোনায় উকি দিয়ে ফেরে না? কিন্তু এই ঘুড়ি কিভাবে এলো, কিভাবে নানা বৈচিত্র্যময় ঘুড়ি আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠল, সেই জানা অজানা ইতিহাসের কাহিনীই জানার চেষ্টা করব আজ। কিভাবে ঘুড়ি উড়ল আকাশে? ঘুড়ি আবিষ্কার হয়েছিল কোথায়? কেই বা তা আবিষ্কার করেন? সম্পর্কে কোনো সঠিক তথ্য উপাত্ত তেমন একটা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় 200 খ্রিস্টাব্দে পূর্বে হান চিন নামে চীন দেশের এক সেনাপতি প্রথম ঘুড়ি তৈরি করেন। তবে এর বিপরীতে অন্য একটি মতও প্রচলিত। সেটি হচ্ছে 400 খ্রিস্টাব্দ পূর্বে গ্রিসের টেরাস্টাস শহরের আর্কিটাস নামে এক ভদ্রলোক প্রথম ঘুড়ি তৈরি করেন। আবার কারো মতে প্রাচীনকালের সুনসিউ আমলের প্রায় 2800 বছর আগে একজন দার্শনিক মৌসু 3 বছর সময় ধরে কাঠ দিয়ে একটি ঘুড়ি তৈরি করেছিলেন। আর সে ঘুড়ি হলো বিশ্বের সবচেয়ে পুরাতন ঘুড়ি। সে সময় বাঁশের কাঠামোর সঙ্গে সিল্ক কাপড় দিয়ে ঘুড়ি বানানো হতো। কাগজ আবিষ্কার করার পর সেই থেকে ঘুড়িতে কাগজের ব্যবহার শুরু হয়। পরবর্তীকালে ত্রয়োদশ শতাব্দীতে ইটালির বিখ্যাত পর্যটক মার্কো পোলোর মাধ্যমে ঘুড়ির কথা সারা ইউরোপের মানুষের কাছে পরিচিতি লাভ করতে থাকে। তবে ঘুড়ির স্বর্ণযুগ বলা হয় 1860 সাল থেকে 1910 সাল পর্যন্ত সময়কে। ঘুড়ির যত ব্যবহার, যুদ্ধের কাজে ঘুড়ি ব্যবহার করা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে। প্রায় 1000 বছর আগে চীন দেশের এক সেনাপতি
হানচিন শত্রুপক্ষের কেল্লার দূরত্ব মাপার কাজে ঘুড়ি ব্যবহার করেছিলেন। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের চোখ এড়িয়ে নিজের লোকদের কাছে সংবাদ প্রেরণের কাজেও ব্যবহৃত হয়েছিল ঘুড়ি। এছাড়া ঘুড়িতে ক্যামেরা বেঁধে শত্রুপক্ষের ছবি তোলা, ঘুড়িতে বিস্ফোরক বেঁধে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করা থেকে শুরু করে নানা কাজে ব্যবহৃত এই ঘুড়ি। বিজ্ঞানীদের নানা কর্মকাণ্ডে ঘুড়ির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। 1749 সালে আলেকজান্ডার উইলসন ঘুড়িতে থার্মোমিটার লাগিয়ে ঊর্ধ্বাকাশের তাপমাত্রা নির্ণয়ের চেষ্টা করেন। 12 ডিসেম্বর 1901 সালে ঘুড়ির মধ্যে অ্যান্টেনা লাগিয়ে বৈজ্ঞানিক মার্কিন আকাশের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরতে সক্ষম হয়েছিলেন। 1752 সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে কৃত্রিমভাবে প্রস্তুত বিদ্যুৎ ও আকাশের বিদ্যুৎ যে এক তা প্রমাণ করেন। ঘুড়ির হরেক নাম। ঘুড়ি এক প্রকারের হালকা খেলনা যা সুতো টেনে আকাশে উড়ানো হয়। ইংরেজি কাইট শব্দের অর্থ চিল বা বাজ পাখি। চিল ঊর্ধ্বাকাশে মনের সুখে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। ঘুড়িতে চিলের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় বলে ইংরেজি শব্দ কাইট রাখা হয়। আর বাংলা ঘুড়ি শব্দটি সংস্কৃত ঘূর্ণ শব্দ থেকে এসেছে। বাংলায় এটি গুড্ডি বা ঘুড্ডি নামেও পরিচিত। ঘুড়ির এ নামটিও হিন্দি গুড্ডি শব্দ থেকে এসেছে। জাপানে একে তাকো, ফ্রান্সে সেপ ভোলেন্ট, চায়নায় ফুং জুং, মেক্সিকোতে পাপলোতে নামে ডাকা হয়। যে নামেই তাকে ডাকা হোক না কেন, সব দেশেই এটি সার্বজনীন খেলা হিসেবে পরিচিত। ঘুড়ি বলতেই একসময় মনে করা হতো চৌকোনা উড়ন্ত খেলনা। সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘুড়ির আকার আকৃতিতে এসেছে নানা পরিবর্তন। মাছ, পাখি, ফুল, বাঘ, সিংহ, ড্রাগন, ব্যাঙ, সাপ, কত আকৃতিরই না ঘুড়ি তৈরি হচ্ছে এখন। নানা দেশের মানুষ ঘুড়ির মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছে নিজেদের সংস্কৃতি, মিথ, এমনকি ধর্ম।